খুলনার খানজাহান আলী থানার আট্রা গিলাতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সাধারণ মানুষকে হয়রানি করার মতো নানান অভিযোগ উঠেছে। এ নিয়ে খুলনা মহানগর বিএনপির কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মাদ্রাসার শিক্ষক মমতাজ। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মিথ্যা অভিযোগ তুলে আট্রা গিলাতলা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খোকা ও মরহুম সাবেক উপজেলা চেয়ারম্যান মিঠুর বডিগার্ড ইউনুস 2 লক্ষ টাকা দাবি করেন। জানা যায়, জাহাঙ্গীর হোসেন খোকা ও তার লোকজনের অবাধে এলাকার নিরীহ লোকের উপর অত্যাচার, স্কুল শিক্ষকের কাছে চাঁদা দাবি এবং অন্যের জমি দখল সহ বিভিন্ন ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত। এতে ক্ষুব্ধ দলের খোদ সিনিয়র নেতারাও। খোকা দলের কোনো সিনিয়র নেতাদের মূল্যায়ন করছে না বলে আরও অভিযোগ উঠেছে। বিএনপি সাধারণ নেতাকর্মীদের মনে প্রশ্ন, এত অনিয়ম অন্যায় করার পরও কেন এই খোকার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। নিউজ ডেস্ক, মধুমতি নিউজ। বলেন 2 লক্ষ টাকা কি আছে? টাকা চাইছে জাহাঙ্গীর হোসেন খোকা, পরিচয় দিতে ইউনিয়ন বিএনপি নবনির্বাচিত সেক্রেটারি। জি জি। আর ওর সাথে ছিল ইউনুস, ওর পরিচয় দিতে মিঠু, প্রায়ত মিঠু উপজেলা চেয়ারম্যান। মিঠুর বডিগার্ড আছে ইউনুস, এই পরিচয় দিয়ে ওইখানে চাই। আচ্ছা, তার সাথে তার সহযোগীরা আছে। মফিজকে আমি দেখেছি এলাকায়, মফিজ 36 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তাকে দেখেছি তখন। এবং আমাদের বিএনপি সমর্থিত জাকারিয়াল মামুন পিটু, জাহাঙ্গীর হোসেন খোকা এবং তাদের কিছু ছেলে পেলে ওই সাথে তাদেরকে আমি দেখেছি। তারা এর সাথে কতটা ইনভলভ সেটা তাদের আচার আচরণে বোঝা যায় যে তারা ওই সাথে ইনভলভ রয়েছে বলে আমার কাছে ধারণা হচ্ছে।